দেশের চলচ্চিত্র অঙ্গনে ২০২২ সালের শিল্পী সমিতির নির্বাচন বেশ আলোচিত এবং সমালোচিত। সেবার নির্বাচনের ফলাফল নিয়ে কম জলঘোলা হয়নি। চিত্রনায়িকা নিপুণ আক্তার সেই নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ রয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন জয়ী হন, কিন্তু সাধারণ সম্পাদকের পদ নিয়ে রয়েছে বিতর্ক। প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হলেও সে ফলাফল মেনে নেননি পরাজিত প্রার্থী নিপুণ। আদালতের নির্দেশে পরে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। জানা যায়, শিল্পী সমিতির নিপুণের দাপটের পেছনে একাধিক রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল। সে সময় ভয়ে মুখ না খুললেও এবার প্রকাশ্যেই শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনেছেন সেই সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা শহীদুল হারুন। যখন দেখলো ফাইটাররা, তখন ট্যাঙ্কাররা, তখন কিন্তু ওই নিশাসদকের প্যানেল ছিল, তারা আসতেছে। এটা থেকে নিপুণের মনে সন্দেহ জাগলো যে হয়তো সে তার ভোটাররা আসবে না। নিপুণ বললো যে এটা বন্ধ হয়ে যান, আমি তো ভোট কিভাবে হ্যাঁ। পরে সে একটা টেলিফোন ধরিয়ে আমি কে পরে উনি আমাকে বললো যে বন্ধ করে। আমি স্যার একটু বন্ধ করার কোনো উপায় নেই, কেমন সুস্থভাবে ভোট হচ্ছে। সরকারি এই কর্মকর্তা জানান, নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে, কেননা জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে ছিলেন নিপুণ। তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখান। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফোন। মোটামুটি তখন রেজাল্ট হয়নি, মানে প্রিলিমিনারি হয়ে গেছে। তখন আমরা চুপ করতেছি, স্বাক্ষর নেব। তখন টেলিফোন করবো যে আপনি আমাকে আমার 16টা ভোট নষ্ট হয়েছে, তা আমার পক্ষে আপনি মানে কাউন্ট দিয়েছিলেন। পরে এটা হিসাবে করবো। আমি বললাম না স্যার, এটা সম্ভব না এখন, কারণ এটা কোনো পক্ষে 6-12 জন আছে, আর আমার করা সম্ভব না। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছিলেন এবং অলি পরে এসে আমাকে বললো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরেন নাই। আমি বলছি যে স্যারকে বললেন যে আমার টেলিফোন আমার সাথে আমাকে আরো 19-20 বার দিয়েছে এবং ম্যাক্সিমাম দিয়েছে হলো শেখ সেলিম। ওই ঘটনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জানান, নির্বাচনের ফলাফল উল্টে দিতে তাকে মুঠোফোনেও ভয় দেখানো হয়, এমনকি বড় অঙ্কের অর্থেরও লোভ দেখানো হয়। তবে তিনি সেই পথে না হাঁটায় পরবর্তীতে তাকে হয়রানি করা হয়। নানা কাণ্ডে হেয় করে এফডিসিতেও নিষিদ্ধ করা হয়। আমাকে 20 লক্ষ টাকা অফার দেওয়া হয়েছে। আমি বলছি আমি এসব করি না, আমি করলে তো অনেক টাকাই পাই। আমি তার পর্যন্ত ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারিনি, একটা জমি কিনতে পারিনি। হ্যাঁ, তারপর থেকে আপনাকে উধাও করে দেবেন, আপনি আলো বাতাসে মানে চোখ দেখবেন না, আপনার কোনো চিহ্নই থাকবে না। 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন পীরজাদা শহীদুল হারুন। তিনি জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু 2022 সালের নির্বাচনের পর তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। আমি খুবই আতঙ্কিত হই এবং আমি শুনেন আমি যতই এখন খুব বাহাদুরি দেখাচ্ছি, যদি আমি ওই সময় জানতাম যেটা আইনাঘর, তাহলে আমি হয়তো এত বাহাদুরি দেখাতে পারতাম না। আমি হয়তো বেআইনিভাবে হইলেও নথি স্বীকার করতাম। 2 বছর পর 2024-26 সালের নির্বাচন হয় গত এপ্রিলে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডিপজল। হেরে যান নিপুণ। সেদিন রাতেই বিজয়ীদের ফুলের মালাও দেন নিপুণ। কিন্তু 25 দিন পরই মত পরিবর্তন করে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি। এই নির্বাচনে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করেন পীরজাদা হারুন। আমি যদি খারাপ হতাম, আমি যদি চুমু দিতে চাইতাম, তাহলে কি আমাকে তাই প্যানেল নিত? আপনি বলেন। জানা যায়, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ই শেখ সেলিমের সঙ্গে তার পরিচয় হয়। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম, আর তারই সুযোগ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নিজের প্রভাব ও দাপট খাটাতে শুরু করেন তিনি। ঘটনা প্রসঙ্গে জানতে নিপুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।